অনার্স লেভেলে 4টা বছর কাটিয়ে এসেছি, কিন্তু কখনো সাহস হয়নি আকাম করার। সাহস বললেও ভুল হবে, আসলে ওরকমভাবে কখনো ওই মেন্টালিটিটা কাজ করেনি। তো আজকে ভার্সিটিতে গিয়ে কি আকাম করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা যখন বাসার থেকে বের হয়েছি তখন আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে। আমি তো মনে করেছিলাম কলেজ বাসটাই আজকে মিস করে যাব, কিন্তু একটুর জন্য বেঁচে গেলাম। অনেক যুদ্ধ জিহাদ করে তো কলেজে পৌঁছালাম, আর কলেজে এসেই তো আগে ক্লাসরুমে এসেছিলাম। আর ক্লাসরুমে আসতেই তো আমার একটা ফ্রেন্ড আমাকে দুটো ফুল দিয়েছিল, কিন্তু দুটো ফুলের মধ্যে একটা ফুলই ছিল নষ্ট। তারপরেও ও যে মনে করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। আর এদিকে দেখেন আমার বান্ধবী তো ক্লাসের মধ্যে বসেই আকাম করতে শুরু করেছে। ক্লাস চলাকালীন সময়ে সে আমার হাত নিয়ে এটা সেটা আঁকতেই ব্যস্ত। সবগুলো ক্লাস শেষ করার পরে আমরা এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য, কারণ সকালবেলা আমার আর আমার ফ্রেন্ডের দুজনেরই কিন্তু কিছুই খাওয়া হয়নি। আমার বাসাও যেহেতু কলেজ থেকে অনেকটা দূরে, ওর বাসাও কলেজ থেকে অনেকটা দূরে, তার জন্য সকালবেলা তেমন কারোরই কিছু খেয়ে আসা হয় না। এদিকে ফুচকা আলা মামা যে আজকে আমার ফুচকাতে এত পরিমাণ ঝাল দিয়েছিল যে ঝাল খুঁটে ফেলতে ফেলতেই আমি একদম শহীদ হয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম কলেজ ক্যাম্পাসে আবারও। দেন কলেজ ক্যাম্পাসে এসে আমরা সবাই একটু ঘোরাফেরা করতেছিলাম, আর অন্য সবাইও কিন্তু মাঠের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছিল, যাদের আর কি ক্লাস নেই। আর দেখেন অবস্থা, তৈমুরকে তখন বলেছিলাম যে জোহা হলের সামনে থাকতে তুই যদি ছবি তুলিস তো এখনই তুলে নে, পরবর্তীতে কিন্তু কেউ তুলে দিতে পারবো না। আর দেখেন কিছুটা দূর আসতেই কিন্তু সে এখানে দাঁড়িয়ে আছে। ওর প্ল্যানিংটাই নাকি এমন ছিল, কিছু দূর আসার পরে বলবে আমাকে নিয়ে আবার ছবি তুলে দাও। কেমনটা লাগে? কি আর করার, অনেক চিল্লাপাল্লা করার পরেও আবারও তাকে ছবি তুলে দিয়ে আমরা চলে এসেছিলাম একটু বাগানের দিকে। প্রথমেই যে বললাম আজকে ভার্সিটিতে গিয়ে আকাম করেছিলাম, তো এখনই কিন্তু সেই আকামের পালাটা। আমাদের এখন ইচ্ছা হয়েছে আম খাওয়ার জন্য, যদিও এই ইচ্ছাটা প্রথমে আমাদের হয়নি, একজনের দেখা দেখেই কিন্তু এই ইচ্ছাটা হয়েছে। ছেলে ফ্রেন্ডদেরকে আজকে কিন্তু আমরা একদমই নাজেহাল অবস্থা বানিয়ে দিয়েছিলাম। কাঁচা আম খুঁজতে খুঁজতে কাঁচা আম তো পেলই না, লাস্টে গিয়ে একটা পাকা আম এনে ধরিয়ে দিয়েছিল, তাও আবার অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে। যাই হোক, এটাতেই হ্যাপি, কি আর করার। ফার্স্ট টাইম এরকম ভাবে কোনো আকাম করলাম। তো যাই হোক, কলেজ থেকে বের হয়ে আমরা আবার দেখি গেটের কাছে একটা আপু আবার অনেকগুলো নিজের হাতের কাজ নিয়ে বসে আছে। দেন ওখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা দুটো রোবো নিয়ে আমি আর আমার ফ্রেন্ড খেতে খেতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর বাসার কাছে এসে মসজিদ ক্রস করার সাথে সাথেই আমার যে এতটা অলসতা লাগে কি আর বলবো, মনে হয় শয়তানি বুদ্ধি কোথায় কোনটা আছে সবগুলো এসে আমার উপর ভর করে। মসজিদটা ক্রস করার সাথে সাথেই আমি আমার নিকাবটা খুলে ফেলি, এটা আমার বরাবরেরই অভ্যাস। সারাটা দিন নিকাব পরে থাকতে পারি, কোনো কষ্ট হয় না, কিন্তু মসজিদ যখনই ক্রস করি তখন আর পারি না। আর এদিকে দেখেন কয়েক বছর পরে আমাদের রাস্তার কাজটা শুরু হয়ে গিয়েছে। আমাদের রাস্তায় পিচের কাজ করা হবে, যার জন্য এখানে এই যে পাথরের